বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর শুধু বিধায়ক ও সাংসদরাই নয়, দল ছাড়ছেন জোড়াফুলের জেলা স্তরের নেতারাও। এবার কংগ্রেস যোগদান করলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস। গত বিধানসভা নির্বাচনে গাজল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবার তিনি প্রায় 400 জন কর্মী সমর্থক নিয়ে কংগ্রেসে যোগদান করলেন। মালদার ইংরেজবাজার শহরের টাউন হলে তার হাতে পতাকা তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি তথা মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী ও প্রাক্তন সাংসদ মৌসম নূর। যোগদানের পর প্রসেনজিৎ দাস বলেন, মালদা জেলায় রাজনীতি করতে গেলে কংগ্রেসে যোগ দিতে হবে। অপরদিকে ঈশা খান চৌধুরী ও মৌসম নূর দাবি করেন, তৃণমূলের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করছেন। মহাশয়, তিনজনকে আমি অনুরোধ করব এই ফ্ল্যাগটা রতুয়ার যুব নেতৃত্ব তাদের ডাকে মঞ্চে আসবেন অনুরোধ করছি। বৈষ্ণবনগর বিধানসভার আসন ডাকে মঞ্চে আসবার জন্য জাতীয় কংগ্রেস। আমার মনে হয়েছে মালদার মতন মাটিতে রাজনীতি করতে গেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রেষ্ঠ পথ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মৌসম নূর আমাদের নেত্রী ছিলেন, তিনিও মাস কয়েক আগে ফিরে এসেছিলেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে। আমিও আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসলাম। তৃণমূলে কিন্তু প্রথম উনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে উনি ফিরত আসলেন, অ্যাক্টিভ রাজনীতি একটা ফিগার। আমরা খুব খুশি উনি এসছেন এবং তার সঙ্গে প্রায় 400 মানুষ বিভিন্ন জায়গা তৃণমূল থেকে কংগ্রেসের সঙ্গে যোগদান দিলেন আজকে। আমরা খুব খুশি যে, কারণ মানুষ বুঝতে পারছে কংগ্রেস পার্টি উন্নয়ন, সেকুলারিজম এবং মিল একটা পার্টি আছে দেশে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এখন অনেকেই যোগাযোগ করছেন। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অলরেডি উনি বলেছেন, ঘোষণা করেছেন যে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, কিন্তু যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে, মানুষ যাদেরকে চাইছে তাদেরকে বেছে কিন্তু কংগ্রেসে আমরা যোগদান করব। অনেকেই আছেন, সেটা আপনারা আগামী দিনে বুঝতে পারবেন। অনেকেই আছেন, বললাম তো অনেকেই আছেন, সেটা আগামী দিনে এক এক করে আপনার বুঝতে পারবেন। খেলা আবি বাকি।